কিন্তু এক এক সময় এক এক ধরনের কথা বলতো বর্ষাকে নিয়ে এই রাসেল মিয়া। তখন দেখলে মনে হতো ডালমে কুচ কালা হে। এই সেই রাসেল মিয়া, যে রাসেল মিয়া 2022 সালে তার নিজের সিনেমা বাইয়ারে প্রচারণার মাধ্যমে আলোচনায় উঠে আসে। আর ওই সময় সে বলেছিল অজু করে তার সিনেমা দেখে নামাজ পড়তে পারবেন, তার সিনেমা নাকি পাপ মুক্ত এবং হালাল। ওই সময় পাপ মুক্ত শব্দটি সোশ্যাল মিডিয়ায় খুব বেশি ভাইরাল হয়েছিল, কিন্তু তার সিনেমাটি কিরকম ব্যবসা হয়েছিল তার কোনো সঠিক তথ্য আমাদের কাছে নেই বা সেটা প্রকাশ করেনি। যাই হোক, বর্তমানে তার যে অবস্থা সেটা যদি আপনি শুনেন তাহলে কিছুটা অবাক হতে পারবে। এই রাসেল মিয়া মূলত নাকি এতিমখানায় বড় হয়েছে, তার আপন বলতে কেউ নেই। চলতি বছরে চলচ্চিত্র নির্বাচনে এফডিসিতে সবার পরিচিত ব্র্যান্ড প্রমোটার বর্ষা চৌধুরীকে এক নজর দেখে সে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। তার যেই কথা সেই কাজ। চলতি বছর 16 মার্চ বর্ষা চৌধুরীকে ইসলামিক শরিয়া মোতাবেক বিয়ে করে। এই বর্ষা চৌধুরীর আগে আরো কয়েকটি বিয়ে হয়েছিল। যখন রাসেল মিয়া তাকে বিয়ে করেছিল সবাই তাকে ভালো ভালো প্রশংসা করেছিলেন যে রাসেল মিয়া অসহায় মেয়েটিকে বিয়ে করেছে, দুনিয়া এবং পরকালে সে পুরস্কার পাবে। রাসেল মিয়া খুব ভালো মনের মানুষ। এই বিয়েতে তারা দুজন খুব বেশি খুশি ছিলেন। কিন্তু দুঃখের বিষয় আমরা যেটা দেখলাম সেটা একদম ব্যতিক্রম। বিয়ের 3 দিন পর থেকে নাকি রাসেল মিয়া বর্ষাকে প্রেসার দিয়ে আসছিল টাকা দেওয়ার জন্য। আর এই বিষয়টি বর্ষা চৌধুরী লাইভে এসে প্রকাশ করে। বর্ষা চৌধুরী ভবিষ্যতের কথা চিন্তা করে প্রাথমিকভাবে রাসেল মিয়ার হাতে 5 লক্ষ টাকা তুলে দেন। এরপর নাকি রাসেল মিয়া বিভিন্নভাবে শারীরিক মানসিকভাবে নির্যাতন দিতে শুরু করে তাকে আরো টাকা দিতে, কমপক্ষে 65 লক্ষ টাকা সে নাকি নতুন ছবি তৈরি করবে। আর যার জন্য বিভিন্নভাবে সে প্রেসার ক্রিয়েট করে বর্ষা চৌধুরীকে। এতগুলো টাকা দিতে অস্বীকার করায় বর্ষা চৌধুরীকে রাসেল মিয়া নানাভাবে হুমকি দিতে থাকে সে নাকি দ্বিতীয় বিয়ে করবে। আর এইগুলো সহ্য করতে না পারায় বর্ষা চৌধুরী রাসেল মিয়ার বিরুদ্ধে মামলা করেন। বর্তমানে রাসেল মিয়া জেলখানায় তার অবস্থান। বিয়ের 6 মাসের মাথায় কি ঘটলো সেটা আমরা দেখলাম। অথচ বিয়ের পর তাদেরকে যখন আমরা দেখতাম বিভিন্ন ভিডিওতে, অনুষ্ঠানে, দেখলে মনে হতো তারা পৃথিবীর সবচেয়ে সুখী কাপল। অথচ বিয়ের 6 মাস যেতে না যেতে তারা আমাদেরকে চমৎকার একটা মুহূর্ত উপহার দিল। তো এটা থেকে আমরা বুঝতে পারি বাহিরে ফিটফাট ভিতরে সদরঘাট। মাঝে মধ্যে বিভিন্ন ইন্টারভিউতে এই পাপ মুক্ত ছবির নায়ক রাসেল মিয়া বর্ষাকে কিভাবে পছন্দ হয়েছিল, বর্ষাকে কিভাবে বিয়ে করেছিল সেইগুলো তুলে ধরত। কিন্তু এক এক সময় এক এক ধরনের কথা বলতো বর্ষাকে নিয়ে এই রাসেল মিয়া। তখন দেখলে মনে হতো ডালমে কুচ কালা হে। অবশেষে আমরা এটা দেখলাম যে সবকিছুর ঊর্ধ্বে স্বার্থ। টাকার নেশায় মানুষ কিনা করতে পারে, যে কোনো সময় মানুষ পরিবর্তন করে এই টাকার কারণে। টাকার নাম জয়রাম, টাকায় করে সব। অবশেষে বলতে চাই এই বিষয়ে রাসেল মিয়া কি বলতে চায় সেটা শোনার অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনকে উপভোগ করবেন, আপনার আশেপাশের মানুষকে সাহায্য করার চেষ্টা করবেন আপনার সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষদেরকে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।